ডিসেম্বর পড়তে না পড়তেই চারিদিকেই সাজো সাজো রব। দেখুন, এই নার্সারিটাও ক্রিসমাসের ডেকোরেশনে সাজানো। আপনারা তো জানেন যে ব্যাকইয়ার্ডের কাজ অলমোস্ট শেষ হওয়ার পথে। বাগানে মোটামুটি অনেকগুলোই ফলের গাছ লাগানো হয়েছে। একটাই ফলের অভাব ছিল, সেটা হলো আঙ্গুর। কস্টকো, হোম ডিপো অনেক জায়গায় খোঁজ করেছি, কোথাও পাইনি। তাই শেষে এলাম ফ্রিমন্টের রিগেন নার্সারিতে। দেখুন, এখানে পেয়ে গেলাম। গাছগুলো অবশ্য অত বড় না, কিন্তু ভালোভাবে মাটিতে লাগালে বাড়তে আর কতক্ষণ। চলুন দেখা যাক কোন ভ্যারাইটি নেব। এই জায়গাটাতে আঙ্গুরের সাথে সাথে বেদানা আর আঞ্জিরের গাছও আছে। সেই দুটো তো অলরেডি বাড়িতে আছে, তাই আজকে আঙ্গুরটাই নেব। অনেকক্ষণ বাছার পর আমরা 4টে আঙ্গুর গাছ নিয়েছি। একটা কালো আঙ্গুর, একটা লাল আঙ্গুর আর দুটো সবুজ আঙ্গুরের গাছ নিয়েছি। এক একটা আঙ্গুরের গাছ পড়েছে $40। আর কোনো দিকেই তাকানো ঠিক হবে না, সোজা বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি। কিন্তু এই কথা তো সত্যি যে এত ধরনের গাছ দেখলে আর নিজেকে কন্ট্রোল করা যায় না। গাছগুলো নেওয়ার জন্য এই কার্ডটা মিষ্টু নিয়ে এসেছে, আর ও যেহেতু এনেছে, এখন ওর হাত থেকে তো এই কার্ডটা নেওয়াই যাবে না। এটা ওর কার্ড। বিল করার কাউন্টারে ও দাঁড়িয়েছে, তাই আমি ভাবলাম একটু আশেপাশেটা ঘুরে দেখি। এই যে দেখুন, এখানে কত ধরনের ফার্টিলাইজার পাওয়া যায়। আমরা এখান থেকে একটা গোলাপের ফার্টিলাইজার নিয়েছিলাম। যখন নতুন গোলাপ গাছগুলো লাগিয়েছি, লাগানোর আগে এই ফার্টিলাইজারগুলো ইউজ করেছিলাম। গাছ লাগানোর পর কিছুদিনের মধ্যেই গাছগুলো এত সুন্দর হয়ে গেছিল আর প্রচুর ফুল দিয়েছে। আপনারা যারা বে এরিয়াতে ফ্রিমন্টের কাছাকাছি থাকেন, এই নার্সারিটা ভিজিট করতে পারেন। আর এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের সবজি, ফুল গাছ আর হার্বসের বীজ। দেখুন, এদের কাছে আছে বেশ দারুণ কালেকশন। আর এখানে ছোট ছোট প্যাকেটে পেঁয়াজ, রসুন আর আলুর বীজ। এই গাছগুলো যেগুলো দেখছেন, এগুলো সব ইনডোর প্ল্যান্টস। আপাতত বাড়িতে ইনডোর প্ল্যান্টস অনেকগুলোই আছে, তাই আর এই দিকে হাত বাড়ালাম না। নিজের পছন্দের গাছগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার চলি বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।